কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে খুব মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করে তুমি যাকেই খাওয়াবে সে কিছুতেই ধরতে পারবে না যে কী দিয়ে রেসিপিটা তুমি তৈরি করেছো। চলো তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো দিয়ে তৈরি একটা দারুণ মজাদার আর খুব মুখরোচক একটা স্ন্যাক্সের রেসিপি। এটা তোমরা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, আবার ভাতেও, গরম ভাতেও খেতে পারো। খানিকটা কুমড়ো আমি দেখো গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর খানিকটা চিড়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ভালো করে চিপে নিয়ে ওই গ্রেট করা কুমড়োর মধ্যে আমি প্রথমে চিড়েটাকে দিয়ে দেবো। তারপর খানিকটা কাঁচা লঙ্কা, খানিকটা ধনেপাতা, 1 চামচ মতো আমচুর গুঁড়ো, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে নেবো। আর একটুখানি আদা আমি গ্রেট করে এতে দিয়ে নেবো। সামান্য পরিমাণে চিনি আর লবণ দিয়ে নেবো। এবার ভালো করে এটাকে আমি মেখে রেখে দেবো। এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে আমি নিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে নেবো। শেপটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। 2 চামচ পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নেব। তারপর সামান্য পরিমাণে একটু লবণ আর একটু চিনি দিয়ে নর্মাল জল দিয়ে আমি একটু একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে। এইবার আমি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নেব। তবে তোমরা যদি ডিপ ফ্রাই করো তাহলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা শ্যালো বা ডিপ ফ্রাই দু রকমই করতে পারো। ব্যাটারে আমি ভালো করে ওই মিশ্রণটাকে মাখিয়ে নিয়ে আমি দেখো চামচে করে করে দিয়ে নেব। এইভাবে স্ন্যাক্সটা তৈরি করে খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে। আর কুমড়ো যারা খেতে চায় না তারাও এটা খেলে বারবার খেতে চাইবে। এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। দেখো সমস্ত আমার ভাজা হয়ে গেছে। এবার তোমাদের ভেতরটা একটু ভেঙে দেখিয়ে দিই কী সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, মুচমুচে হয় গরম গরম পরিবেশন করলে।